বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম হচ্ছে একজন তারার মতো নাম। টাইমলি প্র্যাকটিসে আসে, টাইমলি নামাজে যান, খেলার মাঝেও আমরা দেখছি যে উনি নামাজ কিন্তু বাদ দেন না। মুশফিক তো আমাদের একজন লেজেন্ড। অনেক খুশি ভাই, ছোটকাল থেকে মুশফিকের খেলা দেখে আসতেছি, অনেক ভালো লাগতেছে। কলেজে না গিয়ে আজকে খেলা দেখতে আসছি, এটা আসলে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। তো আশা ছিল যে মুশফিকের 100তম ম্যাচ দেখব এবং কালকে আশা করছিলাম যে 100 দেখে যাব, তবে বেরোতে পারি না এক রানের জন্য। আজকে সকাল সকাল এসে দেখলাম, খুবই ভালো লাগলো। আশা করতেছি মুশফিক বাংলাদেশকে আরও কয়েক বছর এভাবে সার্ভিস দিয়ে যাবে। আমরা তার জন্য, পুরো বাংলাদেশ গর্বিত, আমরা তার জন্য গর্বিত। তো আসলেই তার খেলাটা উপভোগ করলাম, অনেক সুন্দর। মুশফিকের সব কিছু আসলে ভালো লাগে। তিনি একজন ভালো ব্যাটসম্যান, তিনি একজন ভালো মানুষ, তার পার্সোনালিটিও আলাদা অন্যদের তুলনায়। সেক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশের অন্যরকম একটা প্লেয়ার তিনি, ওনার পার্সোনালিটিগুলো খুব ভালো লাগে। অবশ্যই তার থেকে যে সময়ানুবর্তিতা, এইটা একটা ছাত্র জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা তার থেকে আমরা শিখতে পারি। যেহেতু প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলতেছেন এবং 100তম টেস্টে একটা সেঞ্চুরি আছে। শুধুমাত্র এলিট প্যানেলের খুবই কম, বিশ্ব ক্রিকেটের খুবই কম সংখ্যক খেলোয়াড়ের আসলে 100তম টেস্টে সেঞ্চুরির রেকর্ড আছে। তো সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকে আমি মুশফিকের ফ্যান, মুশফিক সহ পঞ্চপাণ্ডবের সবারই ফ্যান, খেলা দেখতেছি ছোটোবেলা থেকেই। আসলে এটা তার জন্য যেমন একটা শুভকামনা থাকলো এবং এটা সম্পূর্ণ বাংলাদেশ টিমের জন্য একটা গর্বের বিষয় যে আমরা একটা এলিট প্যানেলে একদিক থেকে আমরা এগিয়ে আছি অনেক দিক থেকে। বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটের ওপেনিং পার্টনারশিপ সহ 1 ডাউন 2 ডাউনের অবস্থা সেই রকম একটা ছিল না। তখন আমরা সবসময় অপেক্ষায় বসে থাকতাম যে হচ্ছে কখন 3 ডাউন অথবা 3 উইকেট 4 উইকেট পড়ার পরে মুশফিকুর রহিম অথবা সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ তারা কখন আসবে। তারা এসে কিন্তু আসলে টিমের ম্যাচের হালটা ধরতো। সেখান থেকে এমন আমার স্পেশালি মনে রাখার কোনো কিছু নাই। অনেক ম্যাচই আছে, এমন প্রায় 20-30টা ম্যাচ হবে যেখানে আসলে ওপেনিং স্ট্যান্ডের ধসের পরে মুশফিকুর রহিম এবং পঞ্চপাণ্ডবের বাকিরা আসলে ম্যাচের হাল ধরছেন। সেটা অবশ্যই একটা শুভকামনার বিষয় এবং গর্বের বিষয়। দেখেন, মুশফিককে আইডল মানা যায় অবশ্যই, কিন্তু টেস্ট টিমের হিসেবে কিন্তু বর্তমানে যেটা বেশি প্রচলিত আছে মডার্ন ক্রিকেট, দ্যাটস মিন টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেটে স্টিল নাও বাংলাদেশের সাইফ হাসান ছাড়া আর এমন কেউ নাই যাদেরকে হচ্ছে তরুণরা আইডল হিসেবে দেখতে পারে। তবে অবশ্যই টেস্ট ক্রিকেটে যার স্বপ্ন আছে টেস্ট ক্রিকেট হিসেবে, অবশ্যই প্রত্যেকটা তরুণ ক্রিকেটারই আইডল মুশফিকুর রহিম হওয়া উচিত। সবসময় খেলা দেখার জন্য এক্সাইটেড। আমার নিজের ছেলেও একজন খেলোয়াড়, আন্ডার 17 খেলতেছে। আর মুশফিক তো আমাদের একজন লেজেন্ড। আজকে ওর 100তম টেস্ট, ও ভালো করবে এবং আলহামদুলিল্লাহ ভালো করেছে। কিন্তু খুব কষ্ট লাগতেছে যে আমি আসার আগেই ও আউট হয়ে গিয়েছে এবং এটা আমরা সবাই প্রাউড ফিল করি অ্যাজ এ বাংলাদেশি যে আমাদের একজন মুশফিক আছে। মুশফিককে বলে এক্সপ্লেইন করার কিছু নাই, সব ইচ অ্যান্ড এভরিথিং। মুশফিক ভাই আমার একটা অনেক আগের, আমি তার অনেক বড় ফ্যান। আমি তার খেলা দেখতে আসছি, এবার একটু আগে দেখলাম মোবাইলে তিনি 100 রান করছে, আমার খুব ভালো লাগতেছে এবং সে 100তম টেস্ট পূরণ করছে। এই জন্য তার এই উপলক্ষে আমি তার খেলা মিস করতে চাইতেছি না এবং স্টুডেন্টদের জন্য ফ্রি, এটার জন্য ধন্যবাদ। এই জন্য আজকে খেলা দেখতে আসছি, কলেজে না গিয়ে আজকে খেলা দেখতে আসছি। এটাই হচ্ছে আমার, সবাই মিলে খেলা দেখতে আসছি।